হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। অলরেডি আমরা পাইথন প্রোগ্রামিং অর্থাৎ আমাদের ইউনিট 1টা চলছিল, যেখানে আমরা অনেকগুলো চ্যাপ্টারই কমপ্লিট করে দিয়েছি। লাস্ট আমরা লিস্ট সম্পর্কে করেছিলাম, কিন্তু আজকে যে চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো সেটা হলো টাপেল। এবার এই যে চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের কয়েকটা জিনিস বলে দিই। এই চ্যাপ্টারটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের জন্য। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে আমি যদি তোমাদের সিলেবাসটা একবার দেখিয়ে দিই, তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে দেখো লিস্ট চ্যাপ্টারের পরে ডিরেক্টলি পাইথনের যেসব মডিউলগুলো আছে সেগুলো সম্পর্কে করানো। তোমাদের কিন্তু কোনো টাপেলের চ্যাপ্টার নেই। এবার তোমরা চাইলে, তোমরা যদি মনে করো যে না তোমাদের শিখে রাখাটা প্রয়োজন আছে, তাহলে তোমরা ভিডিওটা দেখো। আদারওয়াইজ তোমরা স্কিপ করতে পারো, কারণ তোমাদের চ্যাপ্টারটা যেহেতু নেই পরীক্ষার সময়, এখান থেকে তোমাদের কোনো প্রশ্নও আসবে না। তো যারা সায়েন্স স্টুডেন্ট তাদেরকে এটা পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষার সময় এখান থেকে প্রশ্ন আসবে। তাই এক এক করে চলো দেখে নিই এই টাপেল যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমাদের কি কি জানতে হবে। সবার আগে ইন্ডেক্স, ইন্ট্রোডাকশন, ইন্ডেক্সিং কি করে করতে হয়, টাপেলের যেসব আমাদের অপারেশনগুলো আছে, আমরা লিস্টের ক্ষেত্রে অপারেশন দেখেছিলাম, আমরা যেসব স্ট্রিং আছে সেখানেও দেখেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা লিস্ট আর স্ট্রিংয়ে যে কাজগুলো করেছিলে সেম জিনিস এখানেই আছে। এখানে আলাদা করে কোনো কিছু তেমন কিছু নেই। দেখা করে সবার আগে টাপেল কি কাজে ব্যবহার করি তোমরা ভালো করে জানো। টাপেল আর লিস্ট অলমোস্ট সিমিলার, শুধু তফাৎ কোথায়? টাপেলকে তোমরা পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ একবার অ্যাসাইন করা হয়ে গেলে সেটাকে পরে পরিবর্তন করা যাবে না, কিন্তু লিস্টকে সেটা করা যেত। এটাই হলো এদের দুজনের মধ্যে মেইন ডিফারেন্স। তাই কি বলছে টাপেল কি? পাইথনের টাপেল হলো এক ধরনের অপরিবর্তনীয় সিকোয়েন্স ডেটা টাইপ, যা বিভিন্ন টাইপ অফ ডেটাকে নির্দিষ্ট ক্রমে সংরক্ষণ করতে পারে। এবার এই টাপেলের যে উপাদানগুলো, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থিসিসের মাধ্যমে কিন্তু রাখা হয়। আর সেগুলোকে একটার থেকে আরেকটা ডিফাইন করার জন্য বা আলাদা করার জন্য তোমাদের কিন্তু কমা চিহ্ন দেওয়া হয়। কি কি? তাহলে ফার্স্ট ব্র্যাকেট আর কমা চিহ্ন, এই দুটো পাংচুয়েটার টাপেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। টাপেলে ইন্ডেক্সিং কি এবং কিভাবে কাজ করে? ইন্ডেক্সিং আমরা খুব ভালো করে জানি। আমরা কোনো একটা ফরওয়ার্ড ইন্ডেক্সিং বা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং এর মাধ্যমে পার্টিকুলার ওই জায়গায় কি ডেটা আছে সেগুলোকে আমরা দেখতে পারি। ফরওয়ার্ড ইন্ডেক্সিং মানে 0 থেকে শুরু হয় আপ টু যত অব্দি ডেটা থাকে তার লেন্থ অব্দি এগোতে থাকে। যেমন এখানে দেখো 1 2 3 4 5 5টা ডেটা, তার মানে 0 1 2 3 4 এভাবে আমাদের ইন্ডেক্সিংগুলো এগোবে। ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং মানে যেই ইন্ডেক্সিং ডান দিক থেকে বাঁ দিকে ইনক্রিজ হয়, মানে এই সাইড থেকে এদিকে। -1 -2 -3 -4 -5, তোমাদের এই জিনিসগুলো আমি আগেও অনেকবার করিয়েছি, তাই নতুন করে আমি কিছু বলছি না, শর্টে আমি ছেড়ে দিচ্ছি। এখানে জাস্ট এটাকে কপি করব, VS স্টুডিও কোডে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে নিলাম। সবার ফার্স্টে কি একটা টাপেল তৈরি করা রয়েছে, ভেরিয়েবলের নাম কি টাপেল। তার মধ্যে একটা পুরো টাপেল দেওয়া কি করে বুঝতে পারছি? এই যে ফার্স্ট ব্র্যাকেট থাকা মানেই তোমরা বুঝতে পারবে যে ওটা একটা টাপেল ডেটা টাইপ। এরপরে কি 10 20 30 40 50 এরকম 5টা ডেটা দেওয়া রয়েছে। আমি কি চাই? এগুলোকে ইন্ডেক্সিং করাতে। সবার ফার্স্টে দেখো এটাকে একটু জুম আউট যদি করি, দেখো সবার ফার্স্টে ভেরিয়েবলের নাম মাইটাপেল প্রিন্ট করা হয়েছে। কি মাইটাপেল? আমরা জানি যখন ইন্ডেক্সিং করতে হয় আমাদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স নাম্বারটা দিতে হয়, সেটা ফরওয়ার্ড হোক বা ব্যাকওয়ার্ড হোক। এখানে 0কে কল করা হয়েছে, তার মানে কি এটা একটা আমি বুঝতেই পারছি 0 মানে পজিটিভ সংখ্যা বা নেগেটিভ সংখ্যা কোনোটাই না, কিন্তু ফরওয়ার্ড ইন্ডেক্সিং এ সবসময় 0 থেকে শুরু হয়। তাহলে কি এটা হবে ডেটা। দেখো আউটপুট 10 বেরোবে। আমি এটাকে রান করিয়ে যদি দিই, প্রথমটা কত? 10 বেরোলো। এরপরে আছে আবার প্রিন্ট মাইটাপেল, আরেকবার কল করা হয়েছে কত? 2কে। এটাও একটা ফরওয়ার্ড ইন্ডেক্সিং, মানে 0 1 2 30 বেরোবে, বেরিয়েছে। তারপরে -1 আছে, -1 মানে কত? 50। কিন্তু এখানে যদি -1 এর জায়গায় -3 থাকতো তাহলে কি দিত? তাহলে 30 দিত। -1 -2 -3 -4 -5, আমরা জানি এই অব্দি ল্যাক্স যেতে পারবো। কিন্তু যদি আমি -6 দিই সেক্ষেত্রে কি হবে? যে এখানে রান করব, দেখো আমার কি দিল? ইন্ডেক্স এরর। সাধারণত ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যদি কোনো কিছু রেঞ্জের বাইরে চলে যায় তখন আমাদেরকে ইন্ডেক্স এরর দেয়। এই জিনিসটা তোমরা খুব ভালো করেই জানো, এতদিনে তোমাদের শিখে যাওয়াটা উচিত। এরপরে কি বলেছে? এরপরে আমাদের কিছু অপারেশন আছে টাপেলের, সেই অপারেশনগুলোকে পারফর্ম করে দেখাচ্ছে। সবার ফার্স্টে যে অপারেশনটা সেটা হলো কনক্যাটিনেশন, মানে দুটো টাপেলকে জুড়ে দেওয়া। আমি এটাকে এখান থেকে করব কপি, সিম্পল করব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আমি এটাকে একটু ছোট করে নিই, আমার দেখাতে সুবিধা হবে। আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। সবার আগে টাপেল 1 আর টাপেল 2 দুটো টল ভেরিয়েবল, যার মধ্যে 1 2 3 একটাই আছে, আরেকটাই আছে 4 5 6। এবার কনকেটিনেশনের জন্য আমরা জানি প্লাস অপারেটর সবসময় ব্যবহার করা হয়। কনকেটিনেশনের কাজ কি?
দুটো টাপেলকে, দুটো স্ট্রিংকে বা দুটো লিস্টকে একসঙ্গে জুড়ে দেওয়া। তাই ও কি করবে, 1 2 3 এটাকে আর 4 5 6 এটাকে একসঙ্গে জুড়ে বানিয়ে দেবে কি 1 2 3 4 5 6 এরকম। এবার যখন আমরা এখানে প্রিন্ট করব কাকে, কম্বিনেশন টাপেল, যেহেতু আমার এখানে একটা আলাদা করে ভেরিয়েবল তৈরি করা হয়েছে যার মধ্যে টাপেল 1 আর টাপেল 2 যে কনক্যাটিনেশন ভ্যালু সেটা স্টোর করা হবে, তাই এই ভেরিয়েবলটাকে কল করা হয়েছে। এবার যেই আমি এটাকে রান করব, দেখো 1 2 3 4 5 6 চলে আসলো। এভাবেই তোমরা কনক্যাটিনেট করতে পারবে। এরপরে আসবে রিপিটেশন। রিপিটেশনও এক ধরনের অপারেশন যেটা আমরা টাপেলের ক্ষেত্রে করতে পারি। রিপিটেশনের মাধ্যমে পার্টিকুলার কোনো টাপেলকে বারবার আমরা রিপিট করতে পারবো। নামেই আমরা বুঝতে পারছি রিপিটেশন কি ধরনের অপারেটর ইউজ করে, এই স্টার অপারেটর বা গুণ অপারেটরের মাধ্যমে রিপিটেশন করা হয়। আশা করি তোমাদের এটা মনে আছে। আমি একইভাবেই এক্সট্রা ডেটাগুলোকে কেটে দিই। ওকে, দেখো মাই টাপেল নামে একটা ভেরিয়েবল আছে যার মধ্যে এ আর বি একটা স্ট্রিংকে স্টোর করা আছে। এটা একটা স্ট্রিং কি করে বুঝলাম, দেখো এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া আছে। আমরা জানি কোটেশন ব্যবহার করা হয় স্ট্রিং এর ক্ষেত্রে। রিপিটেশন টাপেল, রিপিটেড টাপেল বলে এখানে একটা ভেরিয়েবল তৈরি করা আছে যার মধ্যে আমরা রিপিটেশন অপারেশনটা করব। মাই টাপেলকে কতবার রিপিট করব, 3বার রিপিট করব। আমরা যে কবার রিপিট করতে চাই আমরা সেই ভ্যালুটা এখানে লিখবো। 3বার চাইলে 3বার, 10 বার হলে 10 বার, 100 বার হলে 100 বার, তোমার ইচ্ছা তুমি যা করবে। প্রিন্ট কাকে করতে বলা হয়েছে, এই রিপিটেড টাপেলটাকে। আমি যে এখানে রান করব, দেখো এ বি এ বি এ বি টোটাল 3বার কিন্তু রিপিট হয়ে গেছে। রিপিটেশনের পরে আসলো মেম্বারশিপ। মেম্বারশিপের মাধ্যমে আমরা জানতে পারি পার্টিকুলার কোনো ভ্যালু কোনো টাপেলের মধ্যে ছিল কি ছিল না, অর্থাৎ ট্রু আর ফলস। আমরা জানি ইন আর নট ইনের মাধ্যমে আমরা মেম্বারশিপ অপারেটরের কাজগুলো করে থাকি। সেকেন্ড, এখানে সবসময় আমরা বুলিয়ান অ্যান্সার পাই, অর্থাৎ ট্রু বা ফলস এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার পাবো। এখান থেকে আমি করলাম কপি, এখানে গিয়ে করলাম পেস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে CLS। এক্সট্রা যে ডেটাগুলো আছে সেগুলোকে মুছে ফেলবো যাতে তোমাদের দেখতে আর বুঝতে সুবিধা হয়। দেখো মাই টাপেল নামে এখানে একটা ভেরিয়েবল তৈরি করা আছে, তার মধ্যে কি 10 20 30 40। এবার এগুলোকে এক এক করে ভেরিফাই করা হয়েছে এই পার্টিকুলার কোনো ডেটা ওর মধ্যে আছে কি নেই। যদি আছে এই স্টেটমেন্টটা আমরা বোঝাই তাহলে ইন ব্যবহার করব। যদি আমরা বলি নেই সেক্ষেত্রে আমরা নট ইন ব্যবহার করব। কি বলা হচ্ছে, প্রিন্ট 20 ইন মাই টাপেল। এই 20 মাই টাপেলের মধ্যে আছে। সত্য কি মিথ্যা তোমরা বলো। আমি এখানে 20কে দেখতে পাচ্ছি, তার মানে এটা ট্রু হওয়ার কথা। কি হবে এটা, ট্রু, TRUE, এটা অ্যান্সার হওয়ার কথা। পরে দেখছি তারপরে কি বলেছে, 50 ইন মাই টাপেল। 50 মাই টাপেলের মধ্যে আছে, এটা আমাদের বলা হয়েছে। এবার অ্যান্সারটা কি বেরোবে, প্রিন্টটা কি করবে, ট্রু না ফলস। 50 কি এর মধ্যে আছে, এটার মধ্যে অবশ্যই নেই, তাহলে এখানে কি হবে, FALC, ফলস। সবার লাস্টে 15 নট ইন টাপেল। 15 বা 15 এই মাই টাপেল ভেরিয়েবলের মধ্যে নেই। নট ইনের মাধ্যমে আমরা কোনো কিছু নেই সেটা বলে দিই। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে, অবশ্যই এখানে 15 নেই, তার মানে এটা কি হবে, ট্রু, TRUE। অ্যান্সারটা ট্রু ফলস ট্রু এরকম হওয়া উচিত। রান করি, ট্রু ফলস ট্রু। এভাবে তোমরা কোনো মেম্বারশিপ অপারেটর ব্যবহার করে কোনো ডেটা কোনো টাপেলের মধ্যে আছে কি নেই সেটা চেক করতে পারবে। এরপরে লাস্ট যে অপারেশনটা আছে টাপেলের, তোমরা জানো ভালো করে টাপেলের ক্ষেত্রে, লিস্টের ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে সব জায়গায় টোটাল 4টে অপারেশন দেওয়া হয়। একটা দেওয়া হয় কনক্যাটিনেশন, রিপিটেশন, মেম্বারশিপ, স্লাইসিং। এই স্লাইসিংটা বাদ আছে। স্লাইসিং কিভাবে, কোনো একটা বড় ডেটা থেকে ছোট পার্টিকুলার অংশকে বের করে নিয়ে আসা। ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা পার্টিকুলার কোনো সিঙ্গেল ডেটাকে ইন্ডেক্স করতে পারতাম, কিন্তু স্লাইসিং এর মাধ্যমে আমরা কোনো একটা ডেটাকে ওখান থেকে বার করে নিতে পারবো। এখানে আমাদের 3টে জিনিস জানতে হবে, একটা স্টার্ট, এন্ড, স্টেপ। এই 3টের মাধ্যমে আমরা এটাকে আরো ভালো করে ফিল্টার করতে পারবো। স্টার্ট মানে এই স্লাইসিংটা শুরু কোথার থেকে হবে, এন মানে কত অবধি চলবে, আর স্টেপ মানে কতগুলো স্টেপ জাম্প করবে। এবার স্টার্ট যেখান থেকে যদি কিছু তুমি না দিয়ে দাও তাহলেও 0 থেকে ধরবে, যদি এন কিছু না দিয়ে দাও যত অবধি ডেটা আছে ম্যাক্সিমামটাও ধরবে, আর যদি স্টেপ বা জাম্প ভ্যালু কিছু না দাও ওর ডিফল্ট যেটা 1 ধরে নেবে। এটা তোমরা খুব ভালো করে নেবে। কিন্তু যেটা তোমাদের মনে রাখার বিষয়, এন্ড তুমি যদি 10 নম্বর ইন্ডেক্সকে দাও তাহলে ও 9 নম্বর ইন্ডেক্স অবধি ডেটা তোমাকে শো করবে। মানে তুমি এন ভ্যালু যা দেবে তার আগের অবধি ডেটা শো করে। আমি একইভাবে এটাকে এখান থেকে করব কপি, এখানে গিয়ে করব পেস্ট, এখানে করব CLS যাতে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায়। দাঁড়াও, মনে হচ্ছে কোনো গন্ডগোল করেছি আমি আগে এটাকে ছোট করে নিই, তারপরে এক্সট্রা লেখাগুলোকে সরিয়ে দিই।
এই একটা সরালাম, এই একটা, এই একটা, নাও সমস্ত কোড রেডি এখানে। এবার দেখো কিভাবে করা হয়েছে, সবার ফার্স্টেরটা আগে দেখে নাও। বলা হয়েছে মাই টাপেল, যে এখানে টাপেলটা আছে তার মধ্যে থেকে 1 নম্বর থেকে শুরু করে 4 নম্বর ইন্ডেক্স অবধি আমাকে রেজাল্ট শো করো। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আমরা জানি স্টার্ট ভ্যালু যেখান থেকে শুরু হয় সেখান থেকে ডেটা দেখাবে, আর স্টেপ ভ্যালু বা স্টপ ভ্যালু যেটা থাকে, সরি অ্যাকচুয়ালি স্টেপ না, স্টপ ভ্যালু যেটা থাকে তার আগে অবধি ডেটা শো করবে, মানে এই বি থেকে ডি অবধি ডেটা শো করবে। এখানে দেখো কোনো স্টার্ট ভ্যালু দেওয়া হয়নি কিন্তু এন্ড ভ্যালু দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে সিম্পল শুরু হবে 0, 1, 2, এটা 3 অবধি যাবে না, এই অবধি যাবে, অর্থাৎ এ বি সি অবধি। একইভাবে এখানে স্টার্ট ভ্যালু দেওয়া আছে কিন্তু কোনো এন্ড ভ্যালু দেওয়া হয়নি, তাই পুরো এই 0, 1, 2 অর্থাৎ এখান থেকে শুরু হয়ে পুরো এই অবধি এন্টায়ার ডেটা শো করবে। একইভাবে দেখো এখানে কোনো স্টার্ট ভ্যালু নেই, কোনো স্টপ ভ্যালু দেওয়া নেই, কিন্তু আছে কি স্টেপ ভ্যালু। তাই আমার সবার আগে ক্যালকুলেশন শুরু হবে এখান থেকে, এরপরে আবার দ্বিতীয়তে এখানে, এরপরে আবার ই নম্বরে, এরকম হবে। আর সবার লাস্টে -1, যেখানে স্টার্ট আর স্টপ কিছুই দেওয়া নেই। -1 মানে কি, এটা রিভার্স হয়ে যাবে। যেখানে এবিসিডি আছে সেটা এফ ই এভাবে চলবে। আমি যদি এটাকে রান করি, দেখো যেরকমভাবে তোমাদেরকে আমি বললাম, দেখো ঠিক সেম হুবহু এভাবেই অ্যান্সার বেরিয়েছে। এভাবে তোমরা কি করতে পারবে, যে কোনো টাপেলকে স্লাইসিং করাতে পারবে। এই হলো তোমাদের মেন যেই অপারেশনগুলো যেগুলো তুমি টাপেলের মাধ্যমে করতে পারবে এটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ অবধি, শর্ট ভিডিও যেখানে আমি শুধুমাত্র অপারেশন আর টাপেল কি সেগুলো সম্পর্কে বললাম। এরপরে যে ভিডিওটা আসবে সেখানে আমি টাপেলের বিল্ট ইন ফাংশন আর মেথডগুলো সম্পর্কে তোমাদের করাবো। যদি আজকের ভিডিওতে কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।